গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, আর সকালের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আজ দুপুরে খিচুড়ি হবে। তো আজ সারাদিন তোমাদের সাথে আছি, তো আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে এখন পড়াশুনো করছে এখানে, আর তিল্লু বেবি শুধু নাচ করছে, দেখছো? তিল্লু বেবি কি গান করছে তুমি দেখি, কিটা পড়ো। ইলিশ, হসই ইলিশ, হসই লয় হসই তালে বসে ইলিশ, হসই লয় হসই তালে বসে ইলিশ, হসই লয় হসই তালে বসে ইলিশ। সবাই বট এটা হসই ইলিশ। এটা কি লেখা আছে? এটা হসই ড্রেড না ও আ হসই 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 সবাই আইসা এগুলো তারা সবাই আইসা। আর এই যে বন্ধুরা, এখানে খিচুড়ির জন্য সবজি নিয়ে নিয়েছি। এখানে সবজিওয়ালা কাকুর কাছ থেকে এই যে এখানে ফুলকপি নিলাম, আর বাঁধাকপি, আর গাজর, আর এই যে এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে পাকা, গাছ থেকে পেকে পড়ে গেছিলো নিচে। আর পেয়ারাও গাছের আমাদের। যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, তো প্রচুর পেয়ারা ধরেছিল। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে দিদি এখানে সকালের খাবার খাচ্ছে। সকালে মুড়ি নিয়ে নিয়েছে, মুড়ি, আলু, টমেটো, দুধ। এই যে বন্ধুরা, আমি এখানে বাইরে রান্না করব। তো এই রোদের মধ্যে বসে বাইরে রান্না করব। আর এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে মাখিয়ে দিয়েছি। মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, আদা, আর এখানে জিরা বাটা, এখানে লবণ আছে, হলুদ আছে, তেল আছে। আর এই যে এখানে সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি, কেটে জল দিয়ে রেখেছি। আর এখানে আছে লঙ্কা কাটা, আর আছে মটরশুঁটি, টমেটোর, গাজর, আলু, আর ফুলকপি। তো এই দিয়ে আজ আমি নিরামিষ খিচুড়ি বানাবো। তো এবারে কড়াইটা বসিয়ে দেব। চামচ মতো হলুদ দিয়ে দেব। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে ফুলকপি, আলু, গাজর ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটা তুলে নেব। তো বন্ধুরা, এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, তো আমি সবজিটা তুলে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব। তার আগে আমি এই যে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, তো মুগ ডালটা আগে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবারে মুগ ডালটা আমি ঢেলে নেব। তো মুগ ডালটা আমি নামিয়ে নিয়েছি, তারপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে মশলা আমি বেটে রেখেছি, আদা বাটা আর জিরা বাটা, তো একসাথে দিয়ে দেবো।
আর দেব 2 চামচ মতো হলুদ। তো আমি এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে মশলাটার সাথে দিয়ে দেবো আমি টমেটোর কাটা। টমেটোর কেটে নিয়েছি, এখানে আমি 3টা টমেটোর কেটেছি, দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই যে কপি কেটে রেখেছিলাম, বাঁধাকপি। এবারে বাঁধাকপি কাটাটা দিয়ে দেবো। আমাদের খিচুড়ি আর বেগুনি হবে, ওই জন্য এখানে দিদি বেগুনটা কেটে নিচ্ছে। তো কপিটা আমার ভাজা হয়ে গেছে, এবারে কপিটা আমি নামিয়ে দেব। এবারে খিচুড়ি বসাবো, তার জন্য আমি হাঁড়িটা বসিয়ে দেব। আমি হাঁড়িয়ে জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। তো আতপ চালের খিচুড়ি বানাবো, তো চালটা প্রথমে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, এই যে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটা হাঁড়িয়ে তুলে দেব। এবারে দিয়ে দেবো হলুদ, এবারে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম মুগ ডালটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব লবণ। তো সবজি ভাজার সময় আমি লবণ দেওয়া হয়নি, ওই জন্য আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো পরপর দিয়ে দেব। না এটা দিতেন। এবারে আমি সব শেষে দিয়ে দেবো মটরশুঁটি ছাড়ানো আছে, মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো খিচুড়ি করার জন্য আমি যে সকল সবজি নিয়েছিলাম, তো সমস্ত কিছু সবজি যা যা লাগবে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে খিচুড়িটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। কালি বোকা বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি সব শেষে ঘি দিয়ে দেব, ঘি দিয়ে নামিয়ে দেব। এই যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। মিডিয়াম আছে, মিডিয়ামে চাল করতে পারবো না, গরমে চাল করতে। এটা কি কেমন নোংরা পাতা এটা?
কতটা নিবে? মামনি আমাকে একটু দিবে। আচ্ছা দিল্লি সমান আমাকে একটু দেবে। ইয়া সমান। এই দে ব্যাস ব্যাস আল্লাহ। আমাকে বড় দেখে। আমাকে বড় দেখে। আমি গেম খেলবো এখন। এই খাবি? ছোট দিলে? আমি বড় খা। আমাকে একটু দে। ফার্স্ট হবে তিতলি দেখবি? বাবা জায়গা না কোথায়? না বস একটা ডল না গরম না ঢুকে দিতে দাঁড়িয়েছে না চাইনিজ। তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে, তো আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরাও খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা। নতুন ভিডিও।